আজকের গল্প অশরীরী পুকুর পাড়। গ্রামের নাম ছিল কুসুমপুর। সবুজে মোড়া শান্ত এই গ্রামটা যেন প্রকৃতির এক টুকরো স্বর্গ। তবে গ্রামের এক কোণে একটা পুরনো পুকুর ছিল, সেটাকে সবাই এড়িয়ে চলতো। পুকুরের নাম কালো জল। মানুষ বলতো রাতের বেলা ওই পুকুরে গেলে কেউ আর ফিরে আসে না। একদিন গ্রামের নতুন বাসিন্দা রাহুল গ্রামে ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে চলে এলো। সে শহুরে ছেলে, এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করতো না। গ্রামের বৃদ্ধ করিম চাচা তাকে পুকুর থেকে দূরে থাকার পরামর্শ দেন। বললেন, বাবা, ওখানে যারা গিয়েছে তারা কেউ আর ফেরেনি। পুকুরের জলে কিছু আছে। রাহুল চাচার কথা উড়িয়ে দিয়ে বলল, রাতে পুকুর দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাতে একটা টর্চ আর ক্যামেরা নিয়ে রাহুল বেরিয়ে পড়ল। পূর্ণিমার আলোতে পুকুরের কালো জল যেন আরো ভয়ানক দেখাচ্ছিল। চারপাশে ঝোপঝাড় থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। রাহুল পুকুরের পাড়ে পৌঁছে দেখল জলে একটা অদ্ভুত আলো ঝলমল করছে। সে ভেবে নিল এটা নিশ্চয়ই কোনো প্রাকৃতিক ঘটনা। কিন্তু যতই এগোতে লাগলো ততই একটা ঠান্ডা বাতাস শরীরকে শিহরিত করে তুলল। হঠাৎই টর্চ বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। রাহুল ক্যামেরা বের করে ছবি তুলতে গেল। ঠিক তখনই তার পেছন থেকে একটা কাঁপা কাঁপা গলায় শোনা গেল, তুই কেন এলি এখানে? রাহুল ভয় পেয়ে পেছনে ঘুরতেই দেখল একটা অর্ধেক পচে যাওয়া শরীর। মাথায় গাছের শুকনো ডাল লেগে আছে, আর চোখগুলো যেন গভীর জলের মতো কালো। রাহুল পা বাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা নড়ছিল না। অশরীরটা তার দিকে এগিয়ে এসে বলল, এই পুকুরে যারাই পা পড়ে সে আমার সঙ্গী হয়। তারপর এক লহমায় অশরীরী তাকে পুকুরের জলে টেনে নিল। রাহুলের চিৎকার গ্রামে পৌঁছালো না। পরদিন সকালে গ্রামবাসী দেখল পুকুর পাড়ে রাহুলের জুতো পড়ে আছে, কিন্তু রাহুলের কোনো চিহ্ন নেই। করিম চাচা শুধু বললেন, আর একজন হারিয়ে গেল। এই পুকুরের জল তো আর কখনো খালি থাকে না। গ্রামের মানুষ জানত কালো জল কেবল তৃষ্ণার্ত আত্মাদের আশ্রয়। রাহুলের মতন যদি কেউ সাহস দেখায়, তার কাহিনীও পুকুর পাড়েই থেমে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর নতুন নতুন এইরকমই ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।